আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়াস সালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, খতিব মুফতি ইমরানুল বারী সিরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দোয়া এবং আমলের শক্তি। শুরুতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দোয়া বলতে আমরা বাংলায় কি বুঝি আসলে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে ও দূরে, দেশে ও বিদেশে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, সকলকে প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। আপনি একটি সুন্দর কথা বলেছেন। এই বিষয়টির আগে কুরআনুল কারীমের মধ্যে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, উদউনি আস্তাজিব লাকুম। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখানে উদু আরবি গ্রামার অনুযায়ী হচ্ছে আমরের সিগা, অর্থাৎ হচ্ছে নির্দেশ সূচক শব্দ। এটার মূল বাক্যটা হচ্ছে দোয়া। এজন্য আরবি গ্রামার অনুযায়ী দা ইয়াদউ দুআআন, যার মূল ধাতু হচ্ছে দোয়া, মাদ্দা হচ্ছে দোয়া, অর্থ হলো ডাকা, আহ্বান করা, চাওয়া। এই জন্য দোয়ার অর্থ হচ্ছে আমরা সাধারণত দোয়া বললে বুঝি আল্লাহর কাছে কোনো জিনিস চাওয়া, এটাকে দোয়া বলে। প্রার্থনা করা, চাওয়া, দোয়া করা, প্রার্থনা করা, চাওয়া। কুরআন সুন্নাহয় দোয়ার গুরুত্ব কি, কতখানি? কুরআনুল কারীম দোয়ার তো অনেক আলোচনা আছে। আপনারা যেটা আমাদের সবার কাছে কমন একটি বিষয় আছে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বিভিন্ন জায়গায় কুরআনুল কারীমে দোয়া আছে এবং হাদিসের মধ্যে আলাদা অধ্যায় আছে। কিতাবুদ দাওয়াত, যে দোয়া কবুলের বিষয়, বিভিন্ন দোয়া আছে যেগুলো করলে আল্লাহ পাক কবুল করেন, আমাদের ডাকে শুনেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে কুরআনুল কারীমের মধ্যে। আমরা হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে দোয়া করেছিলেন, তারপর হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, এবং আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন তখনও কিন্তু দোয়া করেছেন। কুরআনুল কারীমে এইগুলো বিশদ আলোচনা আছে, আমি পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেটা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো। দোয়া করো মানে আমার কাছে চাও, প্রার্থনা করো। আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন আমাদের চাওয়া পাওয়া অনেক কিছু আছে। এই সব কিছু যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে শুনবেনই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আস্তাজিব লাকুম, আল্লাহ নিজের থেকে বলেছেন যে তোমরা দোয়া করলে আমি দোয়া কবুল করব। এজন্য আমাদের পৃথিবীতে চলতে গেলে অনেক চাওয়া পাওয়া আছে। প্রথমত আমরা যদি পৃথিবীতে সুন্দর করে থাকতে চাই, একটি সুন্দর হায়াতের প্রয়োজন, দীর্ঘ হায়াতের প্রয়োজন, আয়ুর প্রয়োজন। পাশাপাশি সুস্থতার নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। এই জন্য সুস্থতার জন্য দোয়া করা। তার পাশাপাশি আমাদেরকে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে আল্লাহ পাক এই দোয়ার ভিতরে আমরা অনেকেই দেখি, বিশেষ করে মসজিদ মাদ্রাসায় যেখানে আলেম ওলামাগণ দোয়া করেন, সেখানে কিন্তু এই দুইটা দোয়া কমন করেনি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরেরটা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে হাসান, উত্তম জিনিস, কল্যাণ দান করুন। উত্তম জিনিস কি? উত্তম জিনিস সর্বপ্রথম হচ্ছে সুন্দর হায়াত পাওয়া, উত্তম হায়াত পাওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের থাকার জন্য একটি সুন্দর বাসস্থানের একটি সুন্দর বাড়ি। পাশাপাশি এই সুন্দর বাড়িতে থাকতে গেলে আল্লাহ পাক আমাদেরকে স্বাভাবিক জীবনে, প্রাকৃতিক জীবনের মধ্যে একটি দাম্পত্য জীবন দিয়েছে, সুন্দর জীবন সঙ্গিনী পাওয়া। এই দোয়াটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কবুল করে ফেলেন, তো পৃথিবীর যা কিছুর জন্য আমরা চেষ্টা করি, সাধনা করি এবং পেরেশানিতে ভুগি এবং বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন পথে চলে যাই, এই সব কিছু কিন্তু এই দোয়াটার ভিতরে আছে, সব কিছু আছে। এই জন্য দোয়া হাদিস শরীফের মধ্যে আছে, আর দোয়াও মুখুল ইবাদা, হুয়াল ইবাদা আরেক জায়গায় আছে হুয়াল ইবাদা। দোয়াটা ইবাদত, দোয়াটা একটা স্বতন্ত্র একটা ইবাদত।
জি জি। মানে আমরা যেমন ভাবে 2 রাকাত নফল নামাজ পড়া যেমন একটা ইবাদত, কাউকে 10 টাকা দান করা, লক্ষ টাকা দান করা যেমন একটা সাদাকা করা যেমন একটা ইবাদত, আল্লাহর কাছে চাওয়াটা একটা ইবাদত। আর পৃথিবীর মাঝে আমাদের স্বভাব সুলভ একটি আচরণ হচ্ছে বা আমাদের একটা স্বভাব হচ্ছে, আমরা কোনো জিনিস আমার কাছে যদি কেউ চায়, এমনকি আমার কাছের যারা আছে, সন্তান আছে, জীবন সঙ্গিনী আছে, তার প্রয়োজনে যখন আমাদের কাছে কোনো কিছু চায়, আমরা হয়তো খুশি মনে দেই, কিন্তু দিলের মধ্যে থাকে না চাইলে ভালো হয়। কিন্তু একমাত্র সত্তা আল্লাহ, তার কাছে না চাইলে তিনি নারাজ হন, অসন্তুষ্ট হন। যে চায় আল্লাহর কাছে আল্লাহ অনেক খুশি হন। এজন্য আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নেই। এজন্য সর্ব অবস্থায় দোয়া করতে হবে। হাদিসে কিন্তু আমাদেরকে প্রতিটি কদমে কদমে দোয়া আছে। মসজিদে প্রবেশ করার সময় দোয়া আছে, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে, বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে, বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া আছে। আমরা কিন্তু এই দোয়াগুলো যদি ফলো করি, আমাদের অনেক রোগ আছে যেগুলো জিনের কারণে, বদ নজরের কারণে অনেক ধরনের রোগ বালা হয়ে থাকে। এটা আমরা অনেকে জিনের বিষয়গুলো, বদ নজরের বিষয়গুলো, এগুলো আমরা অনেকে বিশ্বাস করি না, কিন্তু এটা সত্য। আল্লাহ আইনু হাক্কুন, হাদিসের মধ্যে আসে চোখ লাগা, বদ নজর লাগা, এটা সত্য। এমনকি হাদিস শরীফে এই বিষয়টা আসছে, কোনো মায়ে যখন তার সন্তানকে দুধ পান করায়, যখন শিশু বাচ্চা থাকে, সবাই আমরা মায়ের দুধ পান করেছি, এর চেয়ে ভালো জিনিস পৃথিবীতে আর কিছু নেই। এখানে মায়ের ভালোবাসা, সোহাগ, আদর সবকিছু এখানে পাওয়া যায়। মা পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ একজন লোক হচ্ছে, তিনি হচ্ছেন মা। সেই মায়ে যখন বাচ্চাকে দুধ পান করান, ওই সময় যদি মা সন্তান মার সাথে একটু খুনসুটি করে, একটু সুন্দরভাবে তাকান, ওই তাকানোটার সময় যদি মায়ের দিলের মধ্যে একটা চলে আসে যে ও আমার সন্তান অনেক সুন্দর, এরকম একটা কিছু আসলে ওটারও চোখ লাগার সম্ভাবনা আছে, বদনজর লাগার সম্ভাবনা আছে। এজন্য মাশাআল্লাহ বারাকাল্লাহ, মাশাআল্লাহ বারাকাল্লাহ বলতে হবে। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে সব সময় আল্লাহ পাক, আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে, আল্লাহ পাক সরাসরি কুরআনুল কারীমে আমাদেরকে অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা নামাজ দিয়ে পড়ি, এই নামাজের ভিতরে দোয়া আছে। বিশেষ করে নামাজের শেষ বৈঠক যেটা আছে, কওদায়ে আখিরা যেটা, ওখানে কিন্তু আমরা দরুদ শরীফ, প্রথমে আত্তাহিয়াতু পড়ি, তাশাহুদ যাকে বলি, তারপরে দরুদ শরীফ পড়ি, তারপরে কিন্তু আমরা দোয়া পড়ি। নামাজের ভেতরে দোয়া আছে। এই জন্য দোয়া, এটার পাওয়ার অনেক মজবুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ বা মূল হচ্ছে দোয়া। আমরা অনেক সময় দোয়া করি, এই দোয়া করার কারণে আল্লাহ আমাদের দোয়া বদৌলতে, দোয়ার বরকতে, বারাকায় আল্লাহ পাক আমাদের ইবাদতগুলোকে কবুল করেন। এই জন্য আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়াতে চলে গেছেন, তাদের জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বিভিন্ন দোয়া আছে। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আমাদের আল্লাহর কাছে কত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে ছোট সময়, শৈশবে, শিশু অবস্থায় যেভাবে লালন পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকেও তোমার কুদরতি ভাবে সেভাবে লালন পালন করো। এই জন্য পিতামাতা দুনিয়াতে চলে গেলে তাদের জন্য দোয়া এমন নয়, ওনারা দুনিয়া থাকা অবস্থায় দোয়াগুলো করবে। জি ও ভাই, জীবিত মৃত সব অবস্থায় আমরা দোয়া করব। আর বিশেষ করে মা বাবা তো আমাদের পৃথিবীর মধ্যে, আপনি দেখবেন কুরআনুল কারীমের মাঝে যেখানে আল্লাহর ইবাদতের কথা এসেছে, সেখানে কিন্তু পাশাপাশি আল্লাহ পাক আমাদের মা বাবার, তাদের কথা মতে চলা, তাদের ইতাআত করা, তাদের ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা, সব সময় উল্লেখ। এটার কারণও তাফসীরের ভিতরে এসেছে, কারণ মূল সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। আমাদের সবার সৃষ্টিকর্তা খালেক তিনি হচ্ছেন আল্লাহ। কিন্তু পৃথিবীতে আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটি মাধ্যম করে রেখেছেন, পিতামাতার মাধ্যম, সেটা মা বাবা। সে মা বাবা, মা বাবা হচ্ছে আমাদের এই পৃথিবী আসার মাধ্যম। আমাদের মা বাবা আমাদেরকে, আমাদের অনেক সময় আমাদের অভিযোগ থাকে, এজন্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন পাশাপাশি। হ্যাঁ, কুরআনুল কারীমে বলছে মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে, সেই বিষয়গুলো আল্লাহ বলেছেন। আর আমাদের মা বাবা হচ্ছে অনেক বড় নিয়ামত। এজন্য মা বাবার কথা মেনে চলা, মা বাবার দোয়া সন্তানের জন্য খুবই কার্যকর। আমরা অনেক সময় রাগে ক্ষোভে সন্তান বিপদগামী হয়ে গেলে আমরা অনেক সময় করি কি, আমরা সন্তানের জন্য বদদোয়া দেওয়া শুরু করি। বদদোয়া কিন্তু দোয়া, বদদোয়া মানে হচ্ছে খারাপ জিনিস, খারাপ কিছু জন্য আল্লাহর কাছে দাও, আল্লাহ ওকে ধ্বংস করে দাও, এটা কিন্তু একটা বদদোয়া। এমনকি ভাবে আমাদের অনেক মা বাবা আছেন, অনেকে বুঝেন না, কিন্তু মা বাবার দোয়া, দোয়া কিন্তু দুইটা, একটা হচ্ছে বদদোয়া আর একটা হচ্ছে নেক দোয়া।
নেক দোয়া হচ্ছে কারো কল্যাণের জন্য দোয়া করা, বদ দোয়া হচ্ছে তার ধ্বংসের জন্য দোয়া করা। এজন্য আমাদের মা বাবা অনেক সময়, আমরা যারা মা বাবা আছি, অনেক সময় সন্তান কোনো ত্রুটি বিচ্যুতি করলে তখন আমরা বদ দোয়া দেওয়া শুরু করি। এটা মনে রাখবেন, মা বাবার দোয়া কবুল হয়, দোয়া নেক দোয়া কবুল হয়, বদ দোয়া কবুল হয়। এজন্য সব সময় সন্তানের জন্য ভালো দোয়া করা, শুধু সন্তানের জন্য না। বুখারী শরীফের মধ্যে এসেছে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সর্বোত্তম ব্যক্তি সেই যিনি মানুষের কল্যাণে কাজ করেন, মানুষের মঙ্গল কামনা করা। এর চেয়ে বড় মানে কিছু আর পৃথিবীতে নেই। নিজের জন্য দোয়া করব, অপরের জন্য দোয়া করব। এবং হাদিস শরীফের মধ্যে আসছে বিষয়গুলো, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে যখন কোনো মানুষ অন্য কোনো ভাইয়ের কোনো ধরনের সহযোগিতা করে, আল্লাহ তার জন্য সহযোগিতার ব্যবস্থা করেন, সাহায্য করেন। তো এই জন্য দোয়া, হাদিস শরীফে এই বিষয়টিও এসেছে, যখন কোনো মানুষ অন্যের কল্যাণে দোয়া করে, আল্লাহ তার জন্য সেই কল্যাণের ফায়সালা করে। এই জন্য আমরা অনেক সময় মনে করি একজনের সুন্দর বিল্ডিং আছে, সুন্দর গাড়ি আছে এবং তার দাম্পত্য জীবন খুব সুন্দর চলছে, আমরা সামাজিকভাবে অনেকেই এই সুন্দরগুলো পছন্দ করি না, হিংসা করি এবং এগুলোর মধ্যে কিভাবে ফাটল ধরানো যায় অনেকে চেষ্টা করি, ধ্বংস কামনা করি। আপনি দেখবেন যারাই ধ্বংস কামনা করে আমাদের সামাজিকভাবে সামনাসামনি তারা খুব ভালো দেখান যে খুব ভালো অবস্থায় আছে, আপনি তাদের পারিবারিক অবস্থা বা ব্যক্তিগত অবস্থা আপনি কাছে গিয়ে দেখেন খুবই খারাপ অবস্থায় আছে। এই জন্য যারা অন্যের কল্যাণকামী, যারা মঙ্গল কামনা করে মানুষের, তারা দেখবেন, আপনারা দেখছি তারা চলাফেরা খুব কষ্টে আছেন, খুব ভালো জায়গায় থাকেন না, ভালো বাহনও নেই, কিন্তু আলহামদুলিল্লাহ গিয়ে দেখেন তাদের পারিবারিক বন্ধন অনেক মজবুত, ওনার সন্তানদের সাথে ভালো সুসম্পর্ক আছে। এবং আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে আরামের জিনিস হচ্ছে দাম্পত্য জীবন। এই বিষয়টাকে আমরা অনেকে অবহেলা করি। এক ভাই সুন্দর কথা বলেছেন যে পৃথিবীতে দুইটা জিনিসকে যদি মানুষ কদর করে তাহলে তার মর্যাদা, তার সম্মান আরো বেড়ে যাবে। একটা হলো বউ আর একটা হচ্ছে বই। কিন্তু আমরা এখন ব্যস্ততার কারণে বই পড়াও ছেড়ে দিয়েছি এবং আমার জীবন সঙ্গিনী স্ত্রী বউ, ওনাকে যতটুকু সময় দেওয়া, তার যে হকগুলো আছে আমরা আদায় করছি না। এই জন্য দাম্পত্য কলহের মূল কারণ হচ্ছে আমরা আমাদের যারা স্ত্রী আছেন, নারী জাতি আছেন, তাদের যতটুকু সম্মান দেওয়া পুরুষ হিসেবে আমরা সেইটুকু দিচ্ছি না ব্যস্ততার কারণে। এই জন্য দিন দিন আমাদের এখন দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হচ্ছে। এমনকি আমাদের যারা বোন আছেন, মা আছেন, তারা আলাদা থাকাটাকে পছন্দ করেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় স্বামী স্ত্রীর জন্য যেমন নিয়ামত, এমনই ভাবে স্বামীর জন্য একজন স্ত্রী অনেক বড় নিয়ামত, হারানোর পরে বুঝে আসে। এই জন্য দাম্পত্য জীবনের জন্য, সুন্দর জীবনের জন্য কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। এর মধ্যে একটা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা তো প্রত্যেকটা মানুষ, মুসলমান প্রতিটা মুহূর্তে, বিয়ের আগে বিয়ের পরে, এখানে তো যে সুন্দর দোয়া আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আমাদেরকে, যারা আমরা পুরুষ আছি আমাদেরকে উত্তম স্ত্রী দান করেন, আর যারা মহিলা আছেন, তারা নারী জাতি আছেন, তারা বলে আমাদের জন্য উত্তম স্বামীর ব্যবস্থা করেন। হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এবং সন্তান, সুসন্তান দান করেন। কুররাতা আয়ুন, চক্ষু শীতলকারী, যাদেরকে দেখলে কোনো পেশ লাগে না, ভালো লাগে, একটা দিন মুগ্ধ হয়ে যাওয়া। সন্তান ভালো হওয়া, স্ত্রী ঘরে গেলে আমি আরামে থাকি, প্রশান্তি আসে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কত সুন্দর দোয়া। আল্লাহ যারা সৎ মানুষ আছে, মুত্তাকি আছে, খুদাবিরু আছে, তাদের জন্য ইমাম হয়, সেই রকম সন্তান দান করে। এই জন্য সন্তানদের জন্য সব সময় আমাদেরকে কল্যাণকামী হতে হবে, তাদের জন্য ভালো দোয়া করতে হবে। নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এমনকি দোয়া এমন একটা দোয়া কবুলের কিছু সময়ও আছে, শর্ত আছে। আমাদের রিজিক হালাল হতে হবে, এবং কিবলামুখী হয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এবং কিছু সময় আমরা দোয়ার জন্য করলে হাত উঠিয়ে দোয়া করা, ব্যক্তিগতভাবে একান্ত দোয়া, হাত উঠিয়ে বুক বরাবর আল্লাহর কাছে চাওয়া, এই বিষয়গুলো আছে। কথা বিভিন্ন দিকে যাচ্ছে, আমি তারপরে বলি একটা কথা, কুরআনুল কারীমের মধ্যে এই বিষয়টা আসছে। আমরা অনেক সময় মনে করি আমার দোয়া কি আল্লাহ শুনবেন? আমি যে নাফরমান, আমি যে আল্লাহর এত পাপ করেছি, প্রত্যেকে কিন্তু আমি জানি আমি কতটুকু পাপ করেছি। আর আমরা তো মানুষ, তো আমরা কিন্তু ফেরেশতা না। ফেরেশতারা হচ্ছে জন্মসূত্রে তাদেরকে পাপ করার মতো যোগ্যতাই নেই। আর আল্লাহ আমাদেরকে পাপ করার যোগ্যতা দিয়েছেন, আবার পাশাপাশি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ আমাদেরকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে নেক কাজ করার, পুণ্যের কাজ করার যোগ্যতাও দিয়েছেন। যখন যে বান্দা
এই গুনাহকে কন্ট্রোল করে আল্লাহর হুকুম মেনে নেক আমলগুলো করে, তখন তারা হয়ে যায় সবার চেয়ে শ্রেষ্ঠ, ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। আর যখন আমরা মানব জাতি গুনাহ করতে 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 আল্লাহর হুকুম থেকে দূরে সরে যায়, আল্লাহ কুরআনে বলছে উলাইকা কাল আনআম, তারা চতুষ্প প্রাণীর মতো। শুধু তা বলে নাই, যখন মানুষ আল্লাহর হুকুম মতে চলে না, তখন কাল বালহুম আদল, এবং চতুষ্প প্রাণীর চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যায়। এজন্য মানব জাতি ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ, মানব জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এটা নির্ধারণ হবে আমলের মাধ্যমে। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। আমি যেটা বলা উদ্দেশ্য, আমরা জন্মসূত্রেই আমাদেরকে দুইটা যোগ্যতা আল্লাহ পাক দান করেছেন। যখন কোনো মানুষ তার যোগ্যতাকে কাজে লাগিয়ে যখন আল্লাহর হুকুম মতে চলে, তিনি হয়ে যান পৃথিবীর শ্রেষ্ঠ। এজন্য আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি। দোয়া এত একটা সুন্দর জিনিস, আল্লাহ পাক আমাদেরকে দোয়ার মাধ্যমে পিছনের সমস্ত গুনাহ মাফ করে। আমি সেই বিষয়ে কোরআনের আয়াতও বলবো, হাদিসও কিন্তু আছে। তো যেমন আমরা সকলেই জানি বিষয়গুলো, যারা ধর্মীয় জ্ঞান রাখি তারাও জানি, যারা ধর্মীয় জ্ঞান রাখি না তারাও জানি। কোরআনের বিষয়ে বিভিন্ন হাদিসও এসেছে। আল্লাহ পাক সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, এই বিষয়ে কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে ডাকলেন সমাবেশে, ফেরেশতা সবাই কনফারেন্সে আসছেন আল্লাহর সামনে। তা আল্লাহ বলছেন আমার তো একটা অভিপ্রায় আছে, আমার তো একটা ইচ্ছা আছে, আমি তো পৃথিবীর মধ্যে আমার একজন প্রতিনিধি খলিফা বানাইতে চাই। তখন কিন্তু ফেরেশতারা তারা বলেছিলেন আপনারা প্রতিনিধি বানাবেন, এগুলো তো দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, খুন খারাপি করবে, তারাদেরকে বানিয়ে লাভ কি? ফেরেশতারা কিন্তু সাথে সাথে বলছে, তখন আল্লাহ কিন্তু একটা কথা বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা জানো তার চেয়ে আমি বেশি জানি, সুতরাং আমাকে সুযোগ দাও। এখন যখন আমরা আল্লাহ পাক এত সিস্টেম লাগিয়ে দিয়েছেন, আমরা যখন ইবাদত করি সকালবেলা এক ফেরেশতা যারা আছেন তারা এসে আমাদেরকে দেখে আমরা কি হালাতে আছি। মাগরিবের সময়ও ফেরেশতারা আল্লাহর কাছে যায়, আরেক দল আসে, তখন আল্লাহ জিজ্ঞাসা করে কি করে, এদের সবসময় খালি ইবাদতই করে। তো আল্লাহ তখন বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রমজানুল মুবারক চলতেছে, তো রমজানুল মুবারকের পরে যে ঈদ আসে শাওয়াল মাসের প্রথম তারিখ ঈদুল ফিতর, ওই দিন তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে আমরা যখন ঈদগার মাঠে খোলা ময়দানে ঈদের নামাজ পড়া সুন্নাহ, তো এই জন্য যখন হয় এটার একটা হিকমত আছে, কারণ আছে। তো ওইখানে আসলে ফেরেশতাদের জিজ্ঞেস করে এরা কারা, আল্লাহ তো সবই জানেন। তখন ওরা বলে আল্লাহ সারা মাস তারা আপনার হুকুম পালন করে, সিয়াম পালন করেছে, রোজা পালন করেছে, তারাবি পড়েছে, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ পড়েছেন, অনেক কিছু করেছে। তাদেরকে কি দেওয়া চাই? আল্লাহ যারা কাজ করেন তাদেরকে পুরস্কার বা তাদের পাওনা তো বুঝিয়ে দেওয়া দরকার। তো তাদের আল্লাহ বলে এ বেটা মনে আছে তোদের, ওই যে বলছিলে ওরা মারামারি করবে, এই করবে, সেই করবে, এখন কি করে বলো ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তখন আল্লাহ বলে আমি তাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এখন আমি এই ঘটনাটা বললাম দোয়ার কারণেই বলছি। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সব সৃষ্টি জগৎকে বলছিল যে সেজদা করো। এখন আলোচনা আসে ফেরেশতাদের বিষয়ে। ফেরেশতা হচ্ছে সৃষ্টির সেরা ছিল, কিন্তু সব রকমের সৃষ্টি যা ছিল সবাইকে আল্লাহ বলছেন যে আদমেরকে সেজদা করো। তো সবাই সেজদা করেছে ইল্লা ইবলিস। ইবলিস বলে আমি সেজদা করব না, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুম অমান্য করার কারণে সাথে সাথে কাফের হয়ে গেছে। আমি যেটা বলা উদ্দেশ্য, ইবলিস সরাসরি আল্লাহর সামনে, আমরা কিন্তু এই পৃথিবীতে আল্লাহকে দেখি না, আল্লাহর নিদর্শনগুলো আছে, শিয়ারুল্লাহ আছে, এগুলো আমরা দেখছি, কিন্তু আল্লাহকে এই পৃথিবীতে দেখা সম্ভব না। আমাদের মৃত্যুর মাধ্যমে আল্লাহকে দেখবো জান্নাতে গিয়ে ইনশাআল্লাহ। তো এই জন্য যেটা বলা উদ্দেশ্য, এত নাফরমান বান্দা এই বিশাল সমাবেশে, আল্লাহর সেই সমাবেশে আল্লাহকে অস্বীকার করে ফেললো, আল্লাহর হুকুম অমান্য করে ফেললো, তখন আল্লাহ বলছে ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তো বের হ, তো একটি বেয়াদব, অভিশপ্ত। এই কথা বলার পরে এই সময়ের মধ্যে ইবলিসকে আল্লাহ আমার কিছু কথা আছে, আপনার কাছে কিছু চাওয়া আছে, কিছু দোয়া আছে, কবল। এই আদমের কারণে, এই আদম এবং আদম সন্তানের কারণে আমি দুনিয়া যাইতেছি, জান্নাত ছাইরা, এত সুন্দর জায়গা, তো এখন আমার কিন্তু একটা সুযোগ দিও। কুরআনুল কারীমে এই আয়াতগুলো আছে যে আমি এই আদমকে সামনে, পিছনে, ডানে, বামে, আমি চতুর্দিক দিয়ে তাদেরকে আমি বিভ্রান্ত করব, জাহান্নামী বানাবো। আল্লাহকে যা তোর দোয়া কবুল করলাম। আমি এখানে কথাটা বলা উদ্দেশ্য, এই ইবলিস এত নাফরমান হওয়ার পরও মানুষের ক্ষতি করার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ কিন্তু দোয়া কবুল করেছে। কিন্তু এখানের মধ্যে আমাদের শিক্ষা দুইটা বিষয় আছে, দুইটা জিনিস না, দুইটা বিষয় আল্লাহর কাছে কিন্তু ইবলিস বলে না, উপরে এবং নিচে।
বলছে চতুর্দিক দিয়ে ডানে বামে কোরআন শরীফের সামনে পিছনে সব দিক দিয়ে বিভ্রান্ত করব, আল্লাহ কাছে তোর দোয়া কবুল করলাম। কিন্তু সে দুইটা কথা বলে, নিচে এবং উপরে। এই বিষয়টার ব্যাখ্যা হচ্ছে যখন কোনো বান্দা সেজদায় চলে যায় তখন আর শয়তান কোনো ধরনের বিভ্রান্ত করতে পারে না, নিচে চলে গেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা আমাকে সেজদা দাও, আমার কাছে আসো, নিকটবর্তী হও। এই জন্য যে বিষয়টা বলা উদ্দেশ্য, আপনি দেখবেন আমারও অভিজ্ঞতা বা আপনাদেরও যারা শ্রোতা আছেন দর্শক আছেন আপনারা দেখবেন নামাজে দাঁড়াইলে দেখবেন অনেক কিছু মনে পড়ে, কিন্তু সেজদায় গেলে কোনো কিছু মনে পড়ে না। দেখবেন সেজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা বললে খালি স্বাদ লাগি 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 লাগি, যিনি যত আল্লাহর সাথে যত প্রেম ইশক মহব্বত আল্লাহর কাছে হাদিসে কাছে চলে আসে, এই সময় কিন্তু শয়তান কোনো ধরনের বিভ্রান্ত করতে পারে না। আরেকটা হচ্ছে যেটা আমার এখন মূল পয়েন্ট আমি বলা উদ্দেশ্য, কথা অনেক লম্বা বলে ফেলছি, তারপরে প্রয়োজনে বললাম। আরেকটা হচ্ছে আল্লাহ পাক বলছেন যখন কোনো বান্দা দুই হাত প্রসারিত করে আমার কাছে কোনো কিছু চাইবে তখন মাঝখানে কেউ কোনো ধরনের বাধা দিতে পারবে না, আমার বান্দা আমার কাছে যা চাবেন সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য দোয়ার পাওয়ার হচ্ছে সরাসরি আল্লাহর সাথে, একটা মাধ্যমে মিডিয়া নাই, সরাসরি আল্লাহর কাছে সরাসরি। এজন্য দোয়া করলে আমাদের জীবনে পরিবর্তন চলে আসে, আমাদের হায়াত পাওয়া, সুস্থতার নিয়ামত লাভ করা। অনেকে আবার বলবেন হায়াত তো ফিক্সড, বিষয়টা একটু আমাদেরকে একটু ব্যাখ্যা বুঝতে হবে। এটা কুরআনুল কারীমের মধ্যে আছে ইযা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন পরোয়ানা মৃত্যুর পরোয়ানা জারি হবে এক সেকেন্ড এদিক সেদিক হবে না, পরোয়ানা জারি করবেন কে? আল্লাহ। এজন্য আপনারা দেখেন রমজানুল মুবারক আসার পরে আমরা কিন্তু দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল বলছে আল্লাহ পাক আমাদের জন্য এই শাবান মাস রমজান এই রজব মাসে বারাকা দান করেন আর আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। তাহলে বলেন হায়াত বাড়ানোর জন্য দোয়া করছেন কিনা? আমরা অনেক সময় বলি আরে ভাই জন্ম মৃত্যু এটা আল্লাহর কাছে, আমরা তো বলি তা আল্লাহর কাছে জানি না তো। এজন্য চাইতে হবে আমাদের কেউ অসুস্থ হয়ে আছে, এটা দেখেন এটা পরীক্ষিত বিষয়। যারা মুসলিম ডাক্তার নয়, যারা আল্লাহ বিশ্বাসী ডাক্তার যে কোনো ধর্মের হোক, দেখবেন যে অবস্থা খুবই ক্রিটিক্যাল, খুবই একটা সংকটাপন্ন অবস্থায়, যখন বলে যে আমরা তো কাজ করতেছি বাকি দোয়ার চালান, আপনারা মসজিদ মাদ্রাসা একটু দোয়া করেন, এটা কিন্তু বলেন। আলহামদুলিল্লাহ এরকম আমরা দেখেছি, লাইফ সাপোর্টে আছে। আমার পরিচিত এক আত্মীয়, আমার সর্বোচ্চ 1 বছরের সিনিয়র মাদ্রাসার দিক দিয়ে, তো উনি এত অবস্থা দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, লাইফ সাপোর্ট, ওই যে ডায়ালিসিসও ঠিক মতো করাই নাই, নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে গেছে। পরে ইমার্জেন্সি আমাদের সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে ঈদের দিন, কুরবানি ঈদের দিন ওনাকে ঢাকাতে রেফার করলো, ঢাকাতে আনছে। তখন ডাক্তার সাহেব বলছেন যে আপনারা হুজুর মানুষ দোয়া করেন, বাকি একটা অ্যাম্বুলেন্স ঠিক রাখেন, কারণ যে কোনো সময় এটা নিয়ে যেতে হবে, একটা অ্যাম্বুলেন্স ঠিক রাখেন। এই পরিস্থিতি মানে ডাক্তার নিরাশ হয়েছে। লোক ভালো, মসজিদের ইমাম সাহেব ভালো মানুষ, সবাই দোয়া করেছে দিল থেকে। আমি দেখেছি আল্লাহ পাক এই দোয়ার বরকতে উনি সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। 2টা কিডনি নাই, ডায়ালিসিস করছেন, এখনো সুস্থ মানুষের মতো। ওনাকে দেখলে ভালো লাগে। ওই দিনও আমি দেখেছি রমজানের আগে, এই 2-3 দিন আগে, দোয়ার পাওয়ার, আসলে দোয়ার পাওয়ার, একদম সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এরকম মানে বিশ্বাস করবেন কিনা আপনারা, আমি কিন্তু গুলিস্তান পীরামানি জামি মসজিদের জুমার পরে খতিব যাকে বলে, আমার ওই দোয়া করলে আমাদের কয়েকজন মুসল্লি বলে হুজুর কি দোয়া করেন, এই দোয়া ওয়া করেন, এই আমার দিলে কি আছে সব তো আল্লাহ জানে, কি দোয়া করেন, কিন্তু আল্লাহ তো চায় তুমি কি চাও এটা দেখে। তো এরপরে হয়েছে কি, এক মুসল্লি আমার মাধ্যমে মুতাওয়াল্লি সাহেবের কাছে দোয়া চেয়েছে, ওনার কি অপারেশন করব। তারপরে অপারেশন করার কারণে পেটে কি জানে বলে টিউমার এই জাতীয় কিছু হয়েছে, এরপরে পাথর এই জাতীয়। তা আমরা মসজিদে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করছি। দোয়া করার পরে 1 সপ্তাহ পরে আবার উনি টেস্ট করাইতে গেছেন। এখন ডাক্তার এখন ভিতরে যে ছিল আগের টেস্ট এখন তো নাই, ভদ্রলোক নাই, এখন এন্তেকাল করেছেন মুরব্বী মানুষ। তো উনি কইলে পরে এখন মুতাওয়াল্লি সাহেব আমাকে বলে হুজুর আমনে যা ভালো হয় তাই করেন, আমার জন্য দোয়া করেন, প্রতি জুমা যদি আমার জন্য দোয়া করেন, মানুষ কালে করবো তার জন্য দোয়া করে, আমার নাম স্যার আপনি দোয়া করেন। আলহামদুলিল্লাহ দোয়া করলে পরিবর্তন পায়, সে সরাসরি রেজাল্ট পেয়েছে, বাস্তবে রেজাল্ট পেয়েছে। এরকম রেজাল্ট আপনাকে বলি, মানুষের কথা কেন বলবো, আমার এইরকম অনেক ঘটনা আছে। আমি এগুলো ব্যক্তিগত ঘটনা বলা ঠিক না, কিন্তু এটা পাওয়ার যে দোয়ার আছে, আল্লাহ পাকদের দোয়া এত কবুল করে। আমি কিন্তু একজন সাধারণ মাদ্রাসার একজন শিক্ষক, পাশাপাশি একটি মসজিদের সাথে দায়িত্ব। আমি কিন্তু আপনারা জানেন, আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, 2015 থেকে এই পর্যন্ত আল্লাহর ঘরে অনেকবার গিয়েছি, আল্লাহ নিয়েছেন।
এখন বলবেন যে কেমন কি, অনেকে বলে আরে হুজুররা আল্লাহ ব্যবস্থা করে। আর হুজুররা ব্যবস্থা হয় কেন জানেন? এটা মসজিদের ইমাম সাহেব কেন সুন্দর চলে জানেন? আপনি দেখবেন মাগরিবের পরে উনি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে আল্লাহর কাছে একান্তে, মসজিদে কেউ নেই, উনি কাঁদতেছেন, দোয়া করতেছেন। আর দোয়ার মধ্যে কিন্তু চোখের পানি ফেলে দিলে, আমাদের একটা ছোট সন্তান, আমার নিজের সন্তান, চকলেট খাইলে দাঁতের সমস্যা, আমরা জানি, আমারও সন্তান আছে ছোট, এমন কান্না শুরু করে, তোর মা তো মারা কিন্তু একটু কঠোর থাকে, কঠিন থাকে, কারণ হচ্ছে কিন্তু শেষমেশ আর কি করবেন, দেন 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 তো দিয়ে দেওয়া হয়। তাহলে একটা আমার সন্তান, তার কান্না দেখে যেটা তার ক্ষতি, এটাও আমরা দিতে বাধ্য হয়। এর চেয়ে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। যখন আমরা আল্লাহর কাছে চাই, তো আল্লাহ আমাদেরকে সবকিছু ঢেলে দেন। এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এজন্য আমরা পিছনে একটা কথা বলেছিলাম, আমরা কিন্তু ইবলিসের চেয়ে খারাপ হয় নাই। আমি কিন্তু ঘটনাটা পিছনে বলেছি যে ইবলিস আল্লাহর কাছে এই কঠিন সময়ে দোয়া করছেন এবং বদদোয়া, তাও কবুল হয়ে গেছে। আমরা তো হাজার গুণে ইবলিসের চেয়ে ভালো আছি। আমি মানুষ হিসেবে সবার চেয়ে খারাপ, আমার আমল কম, কিন্তু ইবলিসের চেয়ে ভালো আছি, এই বিশ্বাস আমার আছে। তা আমার ডাক কেন আল্লাহ শুনবেন? নিশ্চয়ই শুনবেন। এই বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে এবং ইয়াকিনের সাথে আল্লাহ কবুল করবেন, এই বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। এই দোয়াগুলো করলেই, এবং শুধু খালি নিজের দোয়া না, আরেকজনের দোয়া নেওয়া যায়। আমরা অনেক সময় মনে করি আমরা অনেক বাইরে নিজেরা করা, আমরা নিজেরা করি। কিছু বান্দা আছে, আল্লাহর বান্দা, সময় বুঝে, সময়ের এক ফোঁটা একটা কথা আছে না, সময়ের হাজার ফোঁটা একটা কথা আছে, যে এই বিষয়গুলো কিন্তু আছে। দোয়ার কিছু মুহূর্ত আছে, আল্লাহর বান্দা যারা আছেন, কিছু নির্বাচিত বান্দা আছেন, তারা কিন্তু জানে, তাদের কাছে আমরা একটা যদি দোয়া চাই, তখন দোয়াগুলো আল্লাহ কবুল করে ফেলেন। আমি একটা ঘটনা বললে শুনেন, মনের আকুতি কিছু না। আমি দারুল উলুম দেওবন্দ ভারতে দাওরা হাদিস পড়েছি, আমার সাথে একটা ছেলে বসতেন আসামের। তো আমি যেটা দোয়া, আমি এরপরে অনেক কিছু, অনেক সময় অনেকে আল্লাহ তো সবই জানে, আমি কি চাই দিলে সব জানি, এটা বলি। তো ওই ভদ্রলোক দেখলাম দারুল উলুম দেওবন্দে বুখারী শরীফ খতম হওয়ার পর একটা দোয়া হইতো, খতমে বুখারী, এবং হাদিস পড়ে দোয়া করে, কুরআন তেলাওয়াত করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এটা তো একটা আদব। তো ওই বেচারারা দেখলাম লেখছে, আল্লাহ আমাকে দারুল উলুম দেওবন্দের দাওরাতে পজিশন দান করো। পজিশন মানে 1 2 3 পর্যন্ত একটা পজিশন থাকে, সিরিয়াল নাম্বার, এগুলো লেখছে। আমি হাসছি, সত্য কথা, আমার সাথে ছেলের লেখা খুব সুন্দর, আসামে বাড়ি, আর অনেক কিছু এইভাবে মনে করেন। আমাদের সময় দাওরা দিছে ছাত্র ছিল 800, তো আবার যেদিন দোয়া হয় দারুল উলুম দেওবন্দের সময় প্রায় 4000-এর মতো ছাত্র, বলতে গেলে 4000 ছাত্রই আসে, আবার অনেক আত্মীয় স্বজন দেখছেন 5-10 হাজারের একটা সমাবেশের মতো হয়। কিন্তু যারা ক্লাসরুমে, যারা আমরা ছাত্র, তাদের বসার জায়গা ঠিক থাকে, এরপরে বাহিরে বুহিরে বসে। আগে মাইকের ব্যবস্থা ছিল, এখন এটি করে না, কারণ অনেকে মনে করে এইখানে আইলে সব হয়ে যায়, এটার দ্বারা আবার সমস্যা আছে। আমাদের এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ কবুল করে, আর নিজের দোয়া নিজে করা, এটাও ভালো। তো ওই বেচারা সবকিছু লেখছে, আমি একটু হাসলাম, কি লেগে কি না, কি পজিশন খুঁজে। আলহামদুলিল্লাহ বার্ষিক পরীক্ষা দেখলাম 2 নাম্বার হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো, আল্লাহর কাছে যে অন্যর দোয়া কবুল হয়, বা ওই যে আমাদের শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা নাসির আহমদ খান সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির একজন শাগরিদ ছিলেন, তিনি দারুল উলুম দেওবন্দের প্রধান মুহাদ্দিস ছিলেন। তো উনি সবার জন্য দোয়া করেছেন, কেঁদে কেঁদে দোয়া করেছেন। আমি দেখেছি যে যে উদ্দেশ্যে দোয়া আছে। এখন আমি কি করি জানেন, আমি সাধারণ মানুষ হলে আমার জন্য একটু দোয়া করেন, তো মুসল্লিদের দোয়া করেন, তো ওনারা বলে হুজুর আপনার জন্য দোয়া করেন, আপনি না আমাদের জন্য দোয়া করেন। কিন্তু আমি বলি শুনেন, তাহলে একটা কথা শুনেন, হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দোয়া চেয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা আসতেছে উমরা করতে। তো ওই সময় আল্লাহ রাসূল বলছেন, লা তানসানা বি দুআইকুম ইয়া উমর, এ উমর তোমার দোয়ার মধ্যে কিন্তু আমার ভুলে যেও না, তো তুমি আমার জন্য দোয়া করো। আমি কই আল্লাহর রাসূল যদি দোয়া করতে পারেন, চাইতে পারেন একজনের মাধ্যমে, উমর রাদিয়াল্লাহু তাআলা, তো আমরা তো আপনার কাছে দোয়া চাইতে পারি। এজন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ার হচ্ছে দোয়া। হাদিস শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে যে আমাদের যে তকদির আছে, আমাদের ভাগ্য যা আছে, সবকিছু পৃথিবী কোনো কিছু পরিবর্তন করতে পারে ইল্লা দোয়া। তবে দোয়া যখন করে কোনো বান্দা আল্লাহর কাছে, আল্লাহর প্ল্যান পরিবর্তন করে ফেলায়। এজন্য আমাদেরকে দোয়া শুধু খালি আমরা রাস্তা এই মসজিদে বসে কেবলামুখী হয়ে করবে এমন না, রাস্তায় যাচ্ছি হেঁটে হেঁটে দিলে দিলে আল্লাহর কাছে চাওয়া যায়। এটাও আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছে, উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়া, তোমরা আল্লাহর কাছে দোয়া করো তাদাররু, ক্রন্দন করে, কেঁদে কেঁদে, খুফিয়া এবং গোপনে। সবচেয়ে উত্তম হচ্ছে গোপনে করা। আমার অনেক কথা আছে,
অনেক চাওয়া আছে যেগুলো সম্ভব না। যেমন একটা ঘটনা বললে অনেকে দোয়া করলে অনেক সময় অনেকে হাসে, এটা কি সম্ভব? হুজুরদের হিসাব মিলানো যায় না। এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ জাহানের খলিফা, পুরাটা বিশ্বের অর্ধেকের কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। কেমন পাওয়ারফুল লোক এটা তো বুঝেন আপনারা সবাই। এখন বিশ্বের প্রায় 100-এর উপরে রাষ্ট্র আছে, তো এই জায়গার মধ্যে অর্ধেক বিশ্বের যিনি প্রেসিডেন্ট, তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মর্যাদা দান করো। সবাই হাসতো, উনি এত বড় প্রেসিডেন্ট, উনি জিহাদ করার টাইম পাবেন কোথায়? আর মদিনা যে নিরাপত্তার জায়গা, এখানে কিভাবে শহীদ, কোথায় যুদ্ধ করে? সবাই হাসতেন। তো এরপরে তো ঘটনা সবাই জানেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিচার করলেন। তো বিচারটা এক ইহুদি লোক আবু লুলু, তার পছন্দ হয় নাই। সে রাতের আধারে খঞ্জর নিয়ে এসলো মসজিদে নববীতে ইমামতি। এখনো দেখুন, উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম, রাষ্ট্রপ্রধান, তিনি সবার আগে মসজিদে চলে যায়, কোনো লোক নাই রাতের অন্ধকারে। আর আমরা তো এখন একটু ব্যস্ত হয়ে গেলে প্রেসিডেন্ট না, মনে করেন একটা যে কোনো জায়গায় একটা দায়িত্ব পাইলে ওই ফজর একটু দেরিতে পড়াটা আমরা এখন ফ্যাশন মনে, এই জন্য বারাকা হারাই ফেলছি। বারাকা নাই, বারাকা আসবে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, ফজর পড়ব, তাহাজ্জুদ পড়ব, তত বারাকা চলে আসবে। এখন সব আছে বিশ্বের মধ্যে, বলেন আপনারা কোন দিকে আমরা পিছিয়ে আছি? এখন গ্রামও 3 তলা 4 তলা বিল্ডিং আছে, কিন্তু আগে শান্তি নেই, বারাকা নাই, টাকার অভাবে আছি। আগে ছোট ঘরে কুড়ে ঘরে থাকতো আমাদের মা বাবা দাদারা, তারপরে তারা অনেক আরামে ছিল, সন্তানদেরকে সুশিক্ষিত করেছেন। আর আজকে আমাদের হাজার হাজার কোটি টাকার মালিক সন্তান, 2টা সন্তানকেও সুসন্তান হিসেবে আমরা পারতেছি না। তো এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর মেরে দিল। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কে মারছে? আবু লুলু। আলহামদুলিল্লাহ, 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 এই কঠিন সময় আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলছে। কারণ বিধর্মীর হাতে কোনো মুসলমান যদি হত্যা হয়, তাহলে মারা যায়, তাহলে শাহাদাতের মর্যাদা পায়, শহীদ হয়ে যায়। তা আল্লাহ পাক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া কবুল করে ফেলেছেন। মতন আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের তরুণরা এখন কি দোয়ার পক্ষে আপনার মনে হয়? আমি তরুণ যারা আছেন, আপনারা হাদিস দেখেন না, আল্লাহর রাসূল প্রতিটি জায়গা তরুণদেরকে, শাবাব যারা তরুণ, তাদের দোয়াও কবুল হয়, তাদের ইবাদতও কবুল হয়। এবং কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করে যে তোমার যৌবন কালটা কিভাবে কাটিয়েছো। এই জন্য যৌবন কাল যেমন ভাবে আমরা উন্মাদনার মধ্যে থাকি, তারুণ্যের মধ্যে সবকিছু হারিয়ে ফেলি, এই সময়টা হচ্ছে মূলত পারফেক্ট সময়। এই সময়টাকে আমার ভবিষ্যতের জন্য, এই পৃথিবীর জন্য এবং পরকালের জন্য আমাকে তৈরি করার একটি সময়। এই জন্য তরুণ ভাইয়েরা, আমরা মনে করি যে আমরা তো ইনশাল্লাহ বয়স আছে, অনেক কিছু করব, কিন্তু দেখেন আমাদের ভারত উপমহাদেশে একজন বড় আলেম ছিলেন, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। উনি একটা উদাহরণ দিতেন যে যারা মুরব্বী মানুষ থাকে তারা কিন্তু ঘরে বসে থাকে না, তারা একটু বাইরে গিয়ে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে খুব ভালো পছন্দ করে। দেখো না, বাজার গেলে কয়টা মুরব্বী পাও? কেরমানি কোথায়? মুরব্বীরা নাই তো, দুনিয়াতে নাই। তো তুমি যে কোন সময় মুরব্বী হবা, এটার কি গ্যারান্টি আছে? আমি গতকালকে দেখেছি একজন আলেম সদ্য মাওলানা হয়েছেন, এবছর দাওরা হাদিস ফারিগ হয়েছে, তারাবির নামাজ পড়াতে তিনি হুন্ডা নিয়ে গেলেন, রাস্তায় ইন্তেকাল করেছেন। হুন্ডার অ্যাক্সিডেন্ট করে কত তরুণ আমার যুবক ভাইয়েরা দুনিয়া থেকে চলে হয়ে গেছেন। এজন্য আমরা যে রাস্তাতে বের হই, দোয়া পড়ে বের হব। আমরা যখন গাড়ি স্টার্ট করব, তখনও কিন্তু সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, দোয়াটা পড়ুন। একজনে কয়, আহারে দোয়া পড়ছে, একবারে মৃত্যু ঠেকাই বলছে। মৃত্যু ঠেকাবো না। মনে রাখবেন, আমি যদি দোয়া পড়ে কোনো বাহনে চড়ি, কোনো কারণে যদি দুর্ঘটনা হয়, আপনি দেখছেন যে এই লোকটা বড় ব্যথা পেয়েছে, কিন্তু আল্লাহর রহমতে, দোয়ার বরকতে আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক অনেক কিছু সহজ করে দিবেন। এই জন্য অনেক দোয়া আছে। আমাদের মসজিদে প্রবেশ করার সময় বলে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনার রহমতের সমস্ত দরজা খুলে দেন। যদি মসজিদে ঢোকার সময় ডাইন পাও দিয়ে এই দোয়াটা পড়ি, এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, পৃথিবীতে আর কিছু লাগবে? আল্লাহর রহমতের দরজা যদি খুলে দেয়, কি থাকবে? আসলে তরুণরা দোয়া বিমুখ, এখন তাদের দোয়ায় ফিরে আসতে হবে অবশ্যই। এজন্য তরুণ যারা আছেন, বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা, পৃথিবীর মধ্যে কোনো কিছু করতে গেলে তরুণরাই পারে, ইবাদতের দিক দিয়েও পারে। আমরা যেভাবে তরুণরা এমন হয় 1 ঘন্টা ঘুমিয়ে 10 ঘন্টা ইবাদত করতে পারে, কিন্তু বৃদ্ধ যারা হয়ে যায় ওই সময় হয় না। এজন্য তরুণ যারা আছেন, আপনারা দোয়া চাইবেন, মা বাবার দোয়া চাইবেন। মা বাবা হারানোর পরে বোঝা যায় মা বাবা যে আল্লাহর পক্ষ থেকে কি বিশাল একটি ছায়া ছিল, ছাদ ছিল, আল্লাহর পক্ষ থেকে কি যে বারাকা ছিল, যাদের মা বাবা নাই। আমি একজন আরো বড় একজন আলেমের একটা টুইটারের একটা বার্তা দেখেছিলাম। উনি বলছিলেন যে মা বাবার চিৎকার কি যে তোমাদের কাছে বিরক্ত মনে হয়, কিন্তু যেই ঘরে মা বাবা নাই তাদেরকে জিজ্ঞাসা করো এই মা বাবার
চিৎকার, চিল্লাচিল্লি, চেঁচাচেঁচি, এটাতে কত চমৎকার একটা বিষয়, কত একটা হৃদয়ে লাগার বিষয়, ওনাদেরকে জিজ্ঞেস করি। মোহতারাম, আপনি আমাদের ব্যস্ততার মাঝেও অনেক মূল্যবান সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট। আজ আমরা আলোচনা করছিলাম দোয়া এবং আমলের শক্তি নিয়ে। দোয়া হচ্ছে মুসলমানদের হাতিয়ার, এটা ইবাদত, এটা হচ্ছে দুর্গ। এজন্য আমরা দোয়া চালিয়ে যাব। দোয়া কখনো সাথে সাথে কবুল হয়, কখনো দেরিতে কবুল হয়, কখনো পরকালে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এজন্য আমরা দোয়া কখনো ছাড়বো না। আসুন আমরা জীবনের সকল ক্ষেত্রে সবসময় দোয়া চালিয়ে যাব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় RD UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়।